মেঘ হলো তোমাদের উর্বর জমি, মেঘ হলো তোমাদের উর্বর জমি, সেই জমিতে তোমরা চাষ করো, সেখান থেকে ফসল লাও। তাহলে মেঘেরা এখন জমি হয়ে গেল। আপনার মাঠে 1 বিঘে জমি আছে, মাঠে 10 কাঠা জমি আছে, ওই জমিটা উর্বর জমি, সব থেকে দামি জমি হাতি মারার এলাকায়। ওই রকম দামি ফসলের জমি আর কারণ নাই। ওটা যেমন জমি, আপনার বিবিটাও ওই রকম জমি। কোরআন বলছে জমি। এবার মিলিয়েলেন কেন জমি? মিলিয়েলেন কেন জমি? ব্যাখ্যাতে আসেন। জি, যারা কৃষক মানুষ চাষ করেন, একবার হালকা করে মুখ খুলেন, চিল্লাইতে হবে না। জমিতে যদি 12 মাস পানি থাকে ফসল হবে? জমিতে যদি 12 মাস শুকিয়ে থাকে ফসল হবে? সময়ে পানি আসবে, সময়ে পানি বন্ধ হয়ে যাবে, ওটাই উর্বর জমি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোন মেয়ে উদীয়মান যৌবনে উত্তালে চলে আসে, তখন তার মেন্সের সিরাপ চালু হয়ে যায়। প্রতি মাসে পানি আসবে, আবার পানি বন্ধ হয়ে যাবে। আল্লাহ জমিটা এত সুন্দর বানিয়েছে, মার্শাল লাগবে না, মেশিন লাগবে না, ফসলের জন্য কোনো রকম সেচ লাগবে না। এটা এত উর্বর জমি, ওখানেই পানি স্টক হবে, আবার প্রতি মাসে সেই পানি দেখা দেবে, আবার বন্ধ হয়ে যাবে। এর জন্য আল্লাহ বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের উর্বর জমি, এতে তোমরা চাষ করো। এই তোরা এসে দাঁড়ালি কেন রে? বসবি? এই মোবাইল বস। এখন একটা কথা জিজ্ঞেস করি, হালকা করে উত্তর দেবেন, বেশি জোরে চিল্লাইতে হবে না। একটা হলো সোশ্যাল আর একটা হলো সম্পদ। একটার নাম সোশ্যাল মানে সমাজ, আর একটা হলো সম্পদ। আরেকবার বলছি, মাথায় ভরেন, 3 বার বলছি। একটা হলো সমাজ আর একটা হলো সম্পদ। গোটা পৃথিবীতে লোকজন সব কিছু আছে, কিন্তু সম্পদ নাই। টাকা পয়সা, ধান চাল, আলু পেঁয়াজ গম টমেটোর কপি সিম কিচ্ছু নেই। চলবে? জোরে বলেন চলবে? মুখ খুলেন, চলবে? চলবে না। বেশ, গোটা দেশটা চাল ডাল গম আলু পেঁয়াজ শাক সবজি আম কপি টমেটোর সিম আর কিছু বরবটি ধনিয়া তো ভর্তি হয়ে গেল, আপেল আঙ্গুর চেরি কিশমিশ বেদানাতে ভর্তি হয়ে গেল। মানুষ নাই, মানুষ নাই। চলবে? চলবে না। দুটোই না কাম। তাহলে যেমন মানুষ বাড়বে তেমনি সম্পদ বাড়তে হবে। দুইটি যখন সামঞ্জস্য হবে তখন পৃথিবী চলবে। একদিকে সমাজ দরকার, একদিকে কি সম্পদও দরকার। তাহলে আপনার 2টা জমি, একটা জমি হচ্ছে খাটে মানে বাড়ির ভিতরে খাটে, আর একটা জমি হলো মাঠে। একটা খাটে জমি আর একটা মাঠে জমি। মাঠের জমির কাছে আপনি চলে যান, সে আপনাকে ধান দেবে, সে আপনাকে গম দেবে, সে আপনাকে আলু দেবে, পেঁয়াজ দেবে, রসুন দেবে, আদা দেবে, কচু দেবে, টমেটো দেবে, বেগুন দেবে, সিম দেবে, আর নানা রকম সম্পদে আপনার ভরে দেবে। এতটুকু অসুবিধা হবে না। কিন্তু মাঠের জমিকে যদি বলেন একটা মাস্টার দাও, ডাক্তার দাও, ইঞ্জিনিয়ার দাও, মৌলানা দাও, মুফতি দাও, ইমাম দাও, দিতে পারবে না। এবার চলে আসেন খাটের জমিতে। এই জমি আপনাকে কি দেবে? সমাজকে ইমাম দেবে, মুয়াজ্জিন দেবে, মাওলানা দেবে, মুফতি দেবে, বক্তা দেবে, ড্রাইভার দেবে, কুলি দেবে, মজদুর দেবে। আপনার কিনা সমাজে যত রকম ডাক্তার চিকিৎসক ছুতর মেটের আবার কামার যা দরকার আছে খাটের জমি থেকে পাওয়া যাবে। একে যদি বলা হয় আলু দাও পেঁয়াজ দাও, দিতে পারবে না। তাহলে খাটের জমি সমাজ দেবে আর মাঠের জমি সম্পদ দেবে।
দুইটা মিলিয়ে পৃথিবী চলবে। এর জন্য আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। ঘাটের জমিকে চাষ করে সমাজকে ভরে দাও, মাঠের জমিকে চাষ করে সম্পদে ভরে নাও। এর জন্য আল্লাহ সূরা বাকারাতে বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। মেয়ে হলো তোমাদের জমি, তাকে চাষ করে তোমরা ফসল লাও। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? এবার নবীজি মেয়েদেরকে বলেছে সম্পদ। এর ব্যাখ্যা কি? মেয়েরা সম্পদ হলো কি করে? চলেন আমার বাড়ি, আমার বাড়িতে গিয়ে দেখবেন একটা 4 চাকা, একটা 2 চাকা, একটা আলমারি, একটা কম্পিউটার, একটা মোটর বাইক, একটা পাম্প মেশিন, আর সেই সাথে আমার বিবি। এবার আপনি আঙ্গুল তুলেন, 4 চাকা কি কাজে লাগে? আমি বলি প্রোগ্রামে যাই। এনেছেন কোথা? দুর্গাপুর, শরণ, আসানসোল থেকে। 2 চাকা কি লাগে? বলে আমি হাটে বাজারে লোকালে ঘোরাঘুরি করি, এনেছি এটা আমি বর্ধমান থেকে। এবার বললেন আলমারিটা কি কাজে লাগে? আমি বই রাখি, কিতাব খাতা রাখি, এটা এনেছি আমি বোলপুর শান্তিনিকেতন থেকে। এবার বললেন কম্পিউটারটা কোন কাজে লাগে? বলে এটা এনেছি আমি কলকাতা থেকে, এটা আমার সমস্ত হাদিস কোরআন পড়া হয়, ডাউনলোড করা হয়। এরপর আপনি জিজ্ঞেস করবেন পাম্প মেশিনটা কোন কাজে লাগে? এটা কোথা থেকে এনেছেন? বলে এটা এনেছি আমি কুসকরা শহর থেকে, এটা আমার জমি সেচার কাজে লাগে। এই সম্পদের লিস্টে রয়েছে আমার বিবি। আপনার আঙ্গুলটা চলে গেল আমার বিবির দিকে। এই সম্পদটা কোথা থেকে এনেছেন? শ্বশুর বাড়ি থেকে এনেছি। এটা কি কাজে লাগে? এটা আমার 2-3 খানা কাজে লাগে। 1 নম্বর, আমি মরে যাওয়ার পর আমার কবরের পাশে দাঁড়িয়ে যে সন্তানটি দোয়া করবে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। নেককার ছেলে মা বাপের জন্য হাত তুলে দোয়া করবে, কবরের আযাব মুক্তি হবে। এই সন্তানটা আমি পাবো কোথা? এটা আমি মাঠের জমিতে পাবো না, নারকেল গাছে পাবো না, তাল গাছে পাবো না, আম গাছে পাবো না। এই মহিলাটা আমি এনেছি, আমার রক্তের সন্তান আমার কোলে তুলে দেবে, এবং সেই সন্তান আমার ভিটার ভবিষ্যৎ বাতি জ্বালাবে, আমার জন্য দোয়া করবে। শুধু তাই নয়, আমি বড় মাওলানা, আমার মতো পরেজগার কেউ নাই। আমি টুপি পাঞ্জাবি পরে সমাজে বক্তব্য রাখি, শত শত লোক আমার বক্তব্য শুনে মুসাফা করার জন্য দৌড়ে আসি। বাহ 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 বাহ, কত দামি লোক, কত ভালো লোক। কিন্তু যদি একবার শুনতে পান আমি কারো বেটির কাপড় ধরে টেনেছি, তাহলে সম্মান থাকবে? জোরে বলেন থাকবে কি? এই সমাজের লোক আমাকে জুতা ছুটতে শুরু করবে, বেঈমান তোর চরিত্র এত খারাপ, লোকের বেটির কাপড় ধরে তুই টানিস, তাহলে আমার মধ্যে তো উত্তাল আছে, সেটা আমি কোথায় দিব? এই সমাজে আমাকে সুন্দর করে যে ভালো মানুষ করে বসিয়ে রেখেছে, সেটা আমার বিবি। আমার যৌন উত্তালকে ঠান্ডা করে দিয়ে সমাজে আমি ভালো মানুষের পরিচয় দিতে পেরেছি। সে যদি না থাকতো আমি কোথায় যেতাম এই অবস্থায়? এর জন্য বিশ্বনবী বলছেন এটা হলো তোমার সেরা সম্পদ। এই সম্পদকে তুমি আঁকড়ে ধরে রাখো, একে মহব্বত করো, পৃথিবীর সব থেকে দামি সম্পদ। এখানে একটা মজার কথা বলবো, খুব ডিপলি কথা। কজন বুঝতে পারবেন জানি না, আর আমি বুঝাতে পারবো কিনা জানি না। 2টি মেয়ে বলছি, একটা হলো স্ত্রী, একটা মা। একটা স্ত্রী, একটা মা। সিরিয়ালে কে আগে? সিরিয়ালে, সম্মানে বলিনি, সিরিয়াল। যেমন এখানে বক্তা আছে 3টে, সিরিয়ালে প্রথম কে এসেছিল? স্টেজে কে উঠলো? আজিজুর। সিরিয়ালে উনি আগে।
বড় মৌলানা কে এটা দেখছি না, ওটা দরকার নাই, ওটা আমি জিজ্ঞেস করছি না, কিন্তু প্রথম সিরিয়ালে কে উঠেছে? আজিজুর। এখন আপনি 1 2 3 4 লিখবেন, তো সিরিয়াল একে মাকে দেবেন না বিবিকে দেবেন? জোরে বলেন। বিবি। মা নয়। মা আর আব্বা সম্মানী মানুষ, ইবাদতের মানুষ। মা বাপকে কষ্ট দিলে জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন, এটাই শেষ। মা বাপকে শব্দটা করতে দেওয়া যাবে না। অতএব মা বাপ হলো বড় সম্মানী মানুষ। কতদিন 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 কবর পর্যন্ত, কবর পর্যন্ত। তারপরে মা বাপের আর খোঁজে নাই। মা কোন দিকে গেল, আব্বা কোন দিকে গেল, কঠিন দিন চলবে সামনে। বন্ধুরা আমার, তাহলে বিবি সিরিয়ালে 1 নম্বরে কেন এলো? আমি বলছি না মায়ের থেকে বিবির সম্মান বেশি, এ কথা বলছি না, তবে সিরিয়ালে 1 হয়েছে। এই পৃথিবীকে আল্লাহ বিবিকে প্রথম এনেছেন। হযরত আদম কি সৃষ্টি করার পর হাওয়া আসলো, তার পাশে বিবি। স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীকে আবাদ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী, ভয় করো ওই আল্লাহকে, যে আল্লাহ পৃথিবী আবাদ করার জন্য প্রথমে একটা মানুষ বানালেন, তারপরে তার বিবিকে বানালেন। তাহলে সিরিয়ালে কে প্রথম এলো? এখনো মা নাই, বাপ নাই, খালু নাই, নানা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। সিরিয়াল নম্বরে বিবি 1 নম্বরে এলো। বিবি স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী সম্পর্কটা আল্লাহকে কত ভালো লেগেছে। এই স্বামী স্ত্রীকে দিয়ে বিশ্বকে আবাদ করেছেন। তারপরে 2য় নম্বরটা শুনেলেন, স্বামী স্ত্রী কত মূল্যবান। শুনেলেন মা আব্বা ভাই বোন সকলেই যদি জান্নাতে চলে যায়, আমার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার বেটির জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমি যে বাপের রক্তে তৈরি হয়েছি তার জান্নাত আলাদা। কিন্তু স্বামী স্ত্রী যদি একসঙ্গে জান্নাতে যায়, আমার রবকে কত ভালো লেগেছে, স্বামী স্ত্রীকে একই খাটে একই জান্নাতে রাখবে। স্বামী স্ত্রী একই সঙ্গে জান্নাতে থাকবে, এটা কত মধুর সম্পর্ক। চলেন, দেহ আর আত্মা, দেহ আর আত্মা কটা জিনিসের নাম বললাম? একটা দেহ আর একটা আত্মা। দেহ আর আত্মা। এবার বলেন, দেহ তৈরি হয়েছে মাটিতে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মার ধ্বংস নাই, আবার আত্মা ফিরে চলে যাবে আল্লাহর কাছে। আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা চলে যাবে জান্নাতে। যারা জাহান্নাম যাবে ওদের কথা বলছি না, কেন? জাহান্নাম হলো এমন একটা জায়গা, পৃথিবী আর কিছুই মনে থাকবে না, জ্বলবে পুড়বে। ওদের ব্যাপারে আজকে বক্তব্য তুলছি না, সবকে জান্নাতি ধরে নিছি। তাহলে আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আর স্বামী স্ত্রী সম্পর্কটা কোথায় তৈরি হয়েছে? প্রথম বলেন, পৃথিবীতে না আসমানে, না 3 আসমানে, না 4 আসমানে, না 7ম আসমানে, না সিদরাতুল মুনতাহাতে, না জান্নাতে। স্বামী স্ত্রী সম্পর্ক প্রথম তৈরি হয়েছে জান্নাতের ভিতরে, আদম আর হাওয়া। এর জন্য স্বামী স্ত্রীর ভিতরে রয়েছে জান্নাতের আনন্দ। বিবির কাছ থেকে স্বামী কি পায়, স্বামীর কাছ থেকে বিবি কি পায়, পৃথিবীর কেউ জানে না। এ আনন্দের মধ্যখানে কেউ আসতে পারবে না। শুধু তাই নয়, এই সম্পর্ক আল্লাহকে এত ভালো লেগেছে,
হচ্ছে এদেরকে দিয়ে আবার জান্নাতকে সাজিয়ে দেবে। জান্নাতে জোড়া 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 থাকবে। স্বামী যদি জান্নাতে না যায়, জান্নাতি স্বামী দিয়ে দেয়া হবে মেয়েকে। বিবি যদি জান্নাতে না যায়, জান্নাতি বিবি দেয়া হবে স্বামীকে। অতএব পৃথিবীর সুখ তো দূরের কথা, জান্নাতের সুখ রয়েছে জোড়া 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 জোড়া। অতএব মা আমার, বোন আমার, হে বাপ আমার, ভাই আমার, স্বামী স্ত্রী সম্পর্কটা তৈরি হয়েছে জান্নাত থেকে। আত্মার যেমন ধ্বংস নাই, আমার দেহে দুটি জিনিস আছে, একটা আত্মার একটা দেহ। আমার যত আত্মীয় আছে সকলের সাথে আমার দেহের সম্পর্ক। আমার বাপের সাথে আমার দেহের সম্পর্ক, আমার ভাইয়ের সাথে আমার দেহের সম্পর্ক, আমার বোনের সাথে আমার দেহের সম্পর্ক। কিন্তু একটা খালি আছে আত্মার সঙ্গে সম্পর্ক, সেটাকে যারা বলেন স্ত্রী। সেটাকে মুখ খুললেন রে ভাই, স্ত্রী। আপনাদের মুখ খুলতে কোনো অসুবিধা আছে? আরে ভাই বলেন, অসুবিধা আছে? এমন কেন আপনারা বলেন তো? একটা বক্তাকে আগেই নিয়ে যেতে আস্তাগফিরুল্লাহ। ডিস্টার্ব লয়, জমেছে চাদরটাকে ঢুকাবো নাকি তাই বলছে। দোকান আমার, বিজনেস করবে ওরা। এদিকে মুখ খোলাইতে পারছি না, ওদিকে চাদর ঢুকাবে। যে দিয়েছে এই থাকলো, কাল পোস্ট অফিস খুলবো তারপরে। আমি কারো কাগজ পড়ি না। জি, আপনারা একবার মুখ খুলেন। দেহের সাথে সমস্ত আত্মীয়র সম্পর্ক আছে, খালি একটার সাথে আত্মার সম্পর্কটা আছে, সেটা হলো বিবি। সেটা কে? বিবি। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হাতগুলো ধরে বলছি, এই আয়াতের তর্জমাটা শুনেন। মা বোনদেরকেও বলছি, কিছু সামাজিক কথাই আয়াতের তর্জমার পর বলবো। আল্লাহ বলছেন, আমাকে দেখার, আমাকে চেনার অনেক নিদর্শন আছে। আসমান একটা নিদর্শন, জমি একটা নিদর্শন। জমিন, আসমান, দিন রাত, চন্দ্র সূর্যকে দেখে তুমি বলছো আল্লাহ আছে। যত আশ্চর্য জিনিস আমি বানিয়েছি, আমি রব তোদের চোখে আঙুল দিয়ে বলছি, দেখ আমি পুরুষের আত্মার সম্পৃক্ত থেকে আমি মেয়েকে বানালাম, এবং সেই মেয়েটার কাছে এটা জান্নাতীর সাথে, তার জন্য জান্নাতের সুখ তার ভিতরে ভরে দিলাম। কারণ তোর উত্তালটাকে একমাত্র তোর বিবি ঠান্ডা করবি। এখানে একটা দর্শন তর্থ বলবো। বিবিটা বলছে প্রথম লয়, এটা দ্বিতীয়। আপনার আমার যেটা বিবি, এটা দ্বিতীয় পরিচয়। প্রথম পরিচয় আত্মা জগতে ছিল ওর সঙ্গে, আবার দ্বিতীয় পরিচয় এখানে হলো। ওখানে আপনার বিবি ছিল, আবার জান্নাতে থাকবে। এটা দর্শন তর্থ, এর ভিতরে গভীর কথা আছে, আমি আর গেলাম না। এবার আল্লাহ কি বলছেন একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। একটা লোক ব্যাংকে থেকে 5 লাখ টাকা নিয়ে এসছে, 500 টাকা নোট। নিশ্চয়ই শ্বশুরের টাকার মাল, ডেঞ্জাস মাল, ডেঞ্জাস মাল। একবার স্টেজের কাছে নিয়ে এলো, বলছি তুই কি বকবি খালি শুনেলে। জি, আজকে কোথায় জালসা করতে এসছি গো? তো একটু ধ্যান দেন, একটু মনোযোগ। 500 টাকা নোট, 100 টাকা নোট, 200 টাকা নোট এরকম করে টেবিলে রেখেও গুনছে, খালি পানি দিয়ে গুনছে রাখছে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ। আর টাকা দেখে আপনার হাতটা খালি সুসুর সুসুর করছে। উফ, বুঝতে পেরেছেন কিনা? আমার দিকে ধ্যান দেন। টাকা দেখে আপনার কি হচ্ছে? হাত
যা ইন্নালিল্লাহ, ওইদিকে গেল, ওইটাই দেখলে। তাহলে আমি একবার দৌড়ে আসি, আমাকে কি দেখবেন? তাহলে দৌড়াটাই যদি এত দামি জিনিস হয়, তা আমি একবার দৌড়ে নি ওইদিকে। একটা দামি কথা বলছি, মানুষের মিজাজ কোন দিকে যায়। আহা, তো ওর টাকা দেখে আপনার হাত সুসুর করছে। ও এনেছি স্টেট ব্যাংক থেকে 5 লাখ টাকা। আমি আপনাকে কি বলছি, ওর স্টেট ব্যাংকে বই আছে, এই বইকে খুলেছে, কম্পিউটারে টাকা নিয়ে এসছে। আপনার বই আছে আইসিআইসি ব্যাংকে, আপনিও চলে যান, ওখানে গিয়ে আপনি খাতা খুলেন, ওই আইসিআইসি ব্যাংকের ম্যানেজার একই নম্বর লোট দিবে কি দিবে না? এবার আপনি যত পারবেন গুনেন, কিন্তু পরের টাকায় হাত দিতে গেলে চোর বলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তুমি রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে থাকবে, কারো বোনকে, বেটিকে, ফুপুকে, খালাকে, বিবিকে দেখে নিয়েছ, তোমার মাথা উত্তাল চেপে গেছে, তাহলে তুমি ওটাকে দেখে গায়ে হাত দিতে যেও না। লাত ছাড়া তোমার কপালে কিছুই পড়বে না। সিধা তুমি বাড়িতে চলে যাও, ওর কাছে যত কিছু মাল আছে সমস্ত মাল তোমার বিবির বডিতে মজুদ আছে, এটাকে তুমি লাড়ো চাড়ো, কেউ তোমাকে কিছু বলবে না। আমার আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আর তোমার বিবি তোমাকে ঠান্ডা করবে, তুমি তাকে প্রেম দেবে, সে তোমাকে প্রেম দেবে। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন আয়াতের শেষে, ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। সারা পৃথিবীর যত বিজ্ঞানী আছিস, তোরা যেখানে যেখানে গবেষণায় বসে আছিস, একবার গবেষণার সূত্রটা বের করে দে, কেন তাদের মজাটা কত লাগে, কতটা তারা স্বাদ পায়, পৃথিবীর কেউ বলে দিতে পারবি না। অতএব বিবি হলো তোমার নিয়ামত। বিশ্বনবী বলেছেন, পৃথিবীর সব থেকে বড় সম্পদ হলো তোমার বিবি, এই সম্পদকে তুমি হিফাজত করো।